আপনাদেরকে 100 বছর আগে নিয়ে যেতে চাই, 1925 সালে। বলেন তো, এখন তো যশোরে মাশাআল্লাহ খুব ভালো মেডিকেল আছে, হসপিটাল আছে, ইভেন ক্লিনিক অনেক ভিআইপি, আমি নিজে দেখেছি। কিন্তু 100 বছর আগে পুরো পৃথিবীতে হসপিটাল ছিল? আরে ভাই, কথা না কইলে কেমনে বুঝি? হসপিটাল ছিল, মেডিকেল ছিল, ভিআইপি ক্লিনিক ছিল 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 না। তখন কি ছিল? মুরব্বীরা আরো ভালো জানবেন। তখন ছিল কবিরাজ, তখন ছিল ওঝা, তখন বলা হতো তাদেরকে হাকিম, তখনকার যুগে কবিরাজ ছিল। তো একজন যুবককে মনে করেন যে সাপে কেটেছে, যুবকটা বুঝতে কেমন যে সাপটা কি ঘোড়া সাপ না কোবরা, বিষাক্তক না বিষ, কেমনে বুঝতো? ওঝার কাছে যায়। তো ওঝা কি করতো? মনে করুন এটা হচ্ছে একটা আমার কাছে চায়ের কাপ, ভাবেন যে এটা চায়ের কাপ নয়, এটা হচ্ছে একটা পানি। ওঝা সাহেব একটা ফ্রিজ নিতেন, ফ্রিজের ডান দিকে মরিচ বাটা রাখতেন, মরিচের বাটা, আর একদিকে রাখতেন লবণ বাটা। যাকে সাপে দংশন করেছে বলতো, যুবক তুমি এদিকে আসো, জিহ্বাটা বের করো। কবিরাজ সাহেব মরিচ বাটা নিয়ে এক টুকরা যুবকের জিহ্বায় দিতেন, আর বলতেন, যুবক আমাকে বলো মরিচের স্বাদ তোমার কেমন লাগে? যুবক যদি বলতো, স্যার আমার কাছে তো মরিচের স্বাদটা কেমন যেন পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা একদম ঘোড়ার স্বাদ নয়, বিষাক্ত স্বাদ। কেন? কেমনে বুঝতেন? কারণ খুব বুঝতেন, সাপে ছোবল দিলে হিউম্যান যে বডি, মানুষের যে দেহ, সাপের বিষের প্রথম প্রভাবটা কি পড়ে? মানুষের জিহ্বার স্বাদ নষ্ট করে। কিন্তু মানুষের জীবনে সাপের চাইতে বিষাক্ত সাপ হলো ইবলিস, শয়তান। সাপ ছোবল দিলে জিহ্বার স্বাদ মরে যায়, আর শয়তান ওয়াসার ছোবল দিলে মানুষের ইমানের স্বাদ নষ্ট করে যায়। তখন দাড়ি রাখতেও ভালো লাগে, টুপি পরতেও ভালো লাগে, মসজিদের সভাপতি হতেও ভালো লাগে।